হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তানমিন হোসেন তন্দ্রা। আজকে গুরু ক্লাবের পক্ষ থেকে আমাদের নিয়মিত লাইভ কুইজ শোটা নিয়ে আবার হাজির হয়েছি। তো আজকে আমাদের সাথে ২ জন গেস্ট আছেন আমাদের। একজন আগে থেকেই খেলেন আমাদের সাথে, মানে লাইভ কুইজ শোতে নিয়মিত জয়েন করেন। এবং আরেকজন নতুন একজন আছেন গেস্ট। তো আমি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে একজন আছেন উষা আপু এবং আরেকজন আছেন হাবিব ভাই। তো এরা আসসালামু আলাইকুম। এখন থেকে নিয়মিতই আমাদের সাথে আহ ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের সাথে যারা আমাদের গেস্ট যারা আছেন তাদেরকে আমি তাদের সংক্ষিপ্ত পরিচয়টা জানতে চাচ্ছি। প্রথমে আমি উষা আপুকে বলবো যে তার সংক্ষিপ্ত পরিচয়টা সবাইকে জানিয়ে দিতে। আসসালামু আলাইকুম। আমি তাজনিবা খানম উষা। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমি চট্টগ্রাম কলেজ থেকে পরিসংখ্যান বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি রিসেন্টলি মাস্টার্সও কমপ্লিট করেছি। আর বিসিএস এর প্রস্তুতি এখনো চলমান অবস্থায়, এখনো ওভাবে নেওয়া হয়নি, শুরু হয়নি। তো আশা করি গুরু ক্লাবের পরীক্ষাগুলো এবং এখানে টপিক রিলেটেড যে ব্যাপারগুলো আছে ওগুলোতে হচ্ছে আমি আরো আয়ত্ত করতে পারবো, আয়ত্ত করার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমি হাবিব হাবিব ভাই, আপনার সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনি আপনার আসসালামু আলাইকুম। পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন এগ্রিকালচার ইকোনমিক্সে অনার্স করেছি এবং অনার্স শেষ হওয়ার পর থেকে আমি আসলে জবের জন্য ট্রাই করতেছি এবং আমার মেইন টার্গেট হচ্ছে বিসিএস এ কোনো একটা ক্যাডারে যোগদান করা। সো সেই থেকেই আর কি বিসিএস এ প্রিপারেশন নেওয়া শুরু হয়েছে এবং সাথে সাথে আমি গুরু ক্লাবের অ্যাপটা ইউজ করে আমার বিসিএস জার্নিটাকে আরো আহ, পোক্ত করতে যাচ্ছি আর কি। ধন্যবাদ আপনাকে। আপনারা যদি একটু সংক্ষেপে বলতেন যে আপনাদের বিসিএস প্রিপারেশনটা কিভাবে নিচ্ছেন, তাহলে আমাদের যারা দর্শক আছেন তারা হয়তো উপকৃত হতেন। আমি হাবিব ভাইকে বলবো যে আপনি সংক্ষেপে আমাদেরকে একটু বলুন যে আপনার বিসিএস প্রিপারেশনটা আপনি কিভাবে নিচ্ছেন এখন। আচ্ছা, আমার বিসিএস প্রিপারেশন যদি বলি তাহলে আমি গত বছর বিসিএস পরীক্ষা দিয়েছিলাম। তো আমার প্রিপারেশন মোটামুটি ভালো ছিল। তো ভালোই ছিল, কিন্তু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হওয়াতে আমি ম্যাথ এবং ইংলিশে মোটামুটি ভালো হওয়ার কারণে আমি এটাতে একটু ফোকাস কম দিয়েছিলাম। যার কারণে দেখা গেছে যে পরীক্ষার হলে আমাকে এই দুইটা সাবজেক্ট খুবই ভোগাইছে। মানে আমি দেখা গেছে যে ওখানে গিয়ে প্র্যাকটিস কম থাকার কারণে আমার খুব বেশি আমি এফোর্ট দিতে পারি না ওখানে। সো আমি আসলে এখন চেষ্টা করতেছি ম্যাথ এবং ইংলিশটাকে বেশি জোর দেওয়ার জন্য এবং সেই অনুযায়ী আমি আমার সকল ম্যাথ নোট থেকে শুরু করে এবং ইংলিশটা আমি আহ, যে যে জায়গাগুলোতে আমার গ্যাপ আছে আমি ওই জায়গাগুলোতে আগে ফোকাস দিয়েছি আর কি। ওই জায়গাগুলো আমি নিজেকে স্ট্রং করার জন্য চেষ্টা করতেছি এবং বাকি সাবজেক্ট গুলো আমি এই যে গুরু ক্লাবের অ্যাপের যে বিভিন্ন এক্সাম এবং কন্টেন্ট আছে এগুলোর মাধ্যমে মোটামুটি একটা মানে পর্যায়ে চলে যাচ্ছি। সেটা একটা মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে আমার। কিন্তু আমার মেইন ফোকাস এখন হচ্ছে ম্যাথ এবং ইংলিশের দিকে। সো এটা নিয়ে আমি আর কি আগাচ্ছি আর কি।
আপু আপনি মনে হয় মিউট আছেন, মিউট আটকে গেছেন। নেট প্রবলেম মনে হয়। সকলের দুঃখিত, আমার একটু নেট প্রবলেমের জন্য আমার স্ক্রিনটা চলে গিয়েছিল। এখানে অনেকেই আমাদের সাথে কমেন্টে যুক্ত হয়েছেন, আর উষা আপু এবং হাবিব ভাই দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে এত সুন্দরভাবে বলার জন্য। আমরা একটু কমেন্টগুলো পড়ি। মামুনা শেখ ভাই বলছেন শুভকামনা রইল আপনাদের জন্য। রিসাত রহমান স্বচ্ছ ভাই বলছেন আপু নেট প্রবলেম মনে হয়। জি, একটু নেট প্রবলেম করছে। তো বেশি দেরি না করে আমরা আমাদের যে লাইভ কুইজ শোটা রয়েছে সেটি শুরু করতে যাচ্ছি। তো আমি এর আগে আমাদের যে গেম শোটা রয়েছে বা কুইজ শোটা রয়েছে সেটার নিয়মটা একটু বলে দেই। আমাদের কিন্তু ৩টা করে রাউন্ড হবে। ৩টা রাউন্ডে আপনাদেরকে ৩টা প্রশ্ন করা হবে। তো আপনাদের দুজনের মধ্যে যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারবে সেই আজকের বিজয়ী হবে এবং তাকে হার্টস উপহার দেওয়া হবে, যে হার্টস গুলো জিতে আপনারা এখানে যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোর অ্যান্সার করতে পারবেন আমাদের অ্যাপে গিয়ে। তো আজকের যে কুইজ শোটা রয়েছে সেটা আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন থাকবে আমাদের উষা আপুর জন্য। তা আপনার সামনে আমি প্রশ্নটি রেখেছি। Which one is correct? I was a candidate for the post. I was candidate to the post. I was a candidate of the post. I was a candidate to the post. আর 7 সেকেন্ড বাকি আছে আপু। এটা হচ্ছে অপশন 1 হবে, আই ওয়াজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট। ওকে, অপশন এ। থ্যাংক ইউ সো মাচ, আপনার উত্তরটি সঠিক হয়েছে এবং আপনি প্রথম রাউন্ডের প্রথম প্রশ্নটি পেরে 1 পয়েন্টের এগিয়ে আছেন। এবং আমরা প্রথম রাউন্ডের পরবর্তী প্রশ্ন থাকবে হাবিব ভাইয়ের জন্য। তো হাবিব ভাই আপনার সামনে আমাদের পরবর্তী প্রশ্নটা দিচ্ছি। Javed truly wanted to serve in the position no one else wanted. His enthusiasm was counterfeit, negated, convoluted, or sincere. টাইম নেগলেক্টেড। শেষ হয়ে যাচ্ছে। সিনসিয়ার। ওকে, আপনার উত্তরটি ভুল হয়েছে। আপনি সময় শেষ হওয়ার সাথে সাথে ভুল উত্তরটি দিয়েছেন। সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনি পরবর্তী প্রশ্ন পারবেন। তো আমাদের প্রথম রাউন্ড শেষ হওয়ার পরে আমি মার্কসটা একটু বলে দেই। আমাদের প্রথম রাউন্ড শেষে উষা আপুর পয়েন্ট 1 এবং হাবিব ভাইয়ের পয়েন্ট হচ্ছে 0। সমস্যা নেই, আরো 2টি রাউন্ড রয়েছে। আশা করি আপনারা ঠিকভাবে উত্তর দেবেন। এখনো সুযোগ আছে। আপনার বিজয়ী হওয়ার। তো আমরা সেকেন্ড রাউন্ডে চলে যাচ্ছি। সেকেন্ড রাউন্ডের প্রথম প্রশ্ন থাকবে হাবিব ভাইয়ের জন্য। কোনটি স্থানীয় সরকার নয়? পৌরসভা, পল্লী বিদ্যুৎ, সিটি কর্পোরেশন পল্লী নাকি? বিদ্যুৎ। শিওর আপনি? লক করবো এটা? ওকে, পল্লী বিদ্যুৎ।
জি, এটা সঠিক উত্তর এবং আপনি এর সাথে পেয়ে যাচ্ছেন আরেকটি পয়েন্ট। তাহলে এখন কিন্তু টাই একটা মোমেন্ট চলছে। সেকেন্ড রাউন্ডে এখন দেখতে পাচ্ছি উষা আপুর পয়েন্ট 1 এবং হাবিব ভাইয়ের পয়েন্টও 1 এবং সেকেন্ড রাউন্ডের যে পরবর্তী প্রশ্ন আছে সেটি উষা আপুকে জিজ্ঞেস করব। তো আপনার সেকেন্ড রাউন্ডের প্রথম প্রশ্নটি স্ক্রিনে দিচ্ছি। টেলিং স্টোরিজ is a beautiful process, art, system, method. আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে আপু? আর্ট। আর্ট। ওকে, আর্ট সিলেক্ট করব। জি, এর সাথে আপনি সেকেন্ড রাউন্ডের প্রশ্নের উত্তরটিও পেরে গেলেন এবং সেকেন্ড রাউন্ডে আপনাদের দুজনের পয়েন্টটা বলে দিচ্ছি। হাবিব ভাইয়ের পয়েন্ট 1 এবং উষা আপুর পয়েন্ট 2। তো 1 পয়েন্টে কিন্তু উষা আপু এগিয়ে আছে। সো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটিতে আসলে বোঝা যাবে কে বিজয়ী হবে। যদি হাবিব ভাই প্রশ্নের উত্তরটি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে টাই হয়ে যেতে পারে। আবার উষা আপু যদি পেরে যায় তাহলে আমাদের আজকের লাইভ কুইজ শো এর বিজয়ী হবেন উষা আপু। আরেকটা কথা বলে দিই, উষা আপু কিন্তু আমাদের যে গতকালকে লাইভ কুইজ শোটা ছিল সেটারও বিজয়ী ছিলেন। তো আশা করি আজকে হাবিব ভাইও বেস্ট অফ লাক। আশা করি আপনিও আজকে বিজয়ী হবেন। তো দুইজনকে বেস্ট অফ লাক আসলে। তো আমাদের আজকের যে থার্ড রাউন্ডটা রয়েছে, থার্ড রাউন্ডের যে ফার্স্ট কোয়েশ্চেন সেটা থাকবে উষা আপুর জন্য। থার্ড রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেন ফর উষা আপু। স্ক্রিনে লয় অর্থ কি? ছন্দের প্রকরণ, ছন্দের ধারণা, ছন্দের গতি, ছন্দের আচরণ। টাইম ছন্দের চলে যাচ্ছে। প্রকরণ। ছন্দের প্রকরণ। না আপু, আপনার উত্তরটি ভুল হয়েছে। তো এখন কিন্তু আমাদের যে পয়েন্টটা আছে, পয়েন্ট হচ্ছে উষা আপুর পয়েন্ট 2 এবং হাবিব ভাইয়ের পয়েন্ট 1। হাবিব ভাইয়ের কিন্তু এখনো সুযোগ আছে আজকের শো এর বিজয়ী হওয়ার। তো আশা করি হাবিব ভাই পরবর্তী কোশ্চেনের উত্তরটা পারবেন। সো দেখা যাক গেমটা কি টাই হয় নাকি যে কোনো একজন বিজয়ী পায়। তো হাবিব ভাইয়ের সামনে যে প্রশ্নটা দিচ্ছি, identify the correct antonym of the underlined word. He is the most prudent person I have ever come across. তো এটার সিনোনিম অ্যান্টোনিমটা কি হবে? শর্ট সাইটেড, রেকলেস, ইনকনসিডারেট নাকি ইনজুরিয়াস? আপু টাইম চলে রেকলেস। আচ্ছা ভাইয়া, টাইম এর মধ্যে হয়তো আপনি বলতে পারেননি, টাইম শেষ হয়ে গিয়েছিল। তো পরে গিয়ে আপনি হয়তো উত্তর মানে সাথে দিয়েছেন। সাথে বলছি, সাথে সাথে চলে আসছে। আচ্ছা, তাহলে কি আমরা এটা কাউন্ট করব নাকি করব না? উষা আপু বলেন, নাকি আমরা আরেকটা রাউন্ড খেলবো? আরেকটা রাউন্ড হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ এই খেলতে পয়েন্টটা আমি পারেন, হাবিব সমস্যা নাই। ভাইকে উষা দিলাম। আপু খেললে সমস্যা নাই। আচ্ছা, যে উষা আপু যেহেতু বলছেন তাহলে আমরা আরেকটা রাউন্ড খেলেই ফেলি। তো আপাতত থার্ড রাউন্ড পরে কিন্তু আমাদের দুইজনেরই পয়েন্ট সেম টাই বলা যায়। উষা আপুর পয়েন্ট 2 এবং হাবিব ভাইয়ের পয়েন্ট 2। সো আমরা ফোর্থ রাউন্ডে যাচ্ছি। তো ফোর্থ রাউন্ডে আমি প্রথম প্রশ্ন থাকবে হাবিব ভাইয়ের জন্য, যেহেতু উষা আপু আপনাকে সুযোগ দিয়েছে। সো প্রথম প্রশ্ন হাবিব ভাইয়ের জন্য স্ক্রিনে দিচ্ছি। ভিয়েনা কনভেনশন কি ধরনের চুক্তি? আইনগত বাধ্যতামূলক, নৈতিক সামরিক নির্দেশনা, চুক্তি। স্বেচ্ছাসেবী উদ্যোগ, সামরিক চুক্তি? শিওর আপনি সামরিক চুক্তি? এটা কিন্তু আপনার ফাইনাল কোয়েশ্চেন। এটা সঠিক উত্তর দিলেই আপনি বিজয়ী। জি জি। নো, এটা ভুল উত্তর ছিল। আরে সো ফোর্থ রাউন্ড পরে হাবিব ভাইয়ের পয়েন্ট 2।
এখন একটা ইন্টেন্স মোমেন্ট, দেখা যাক কে জিতে। মানে আপনারা যারা যারা আমাদের সাথে লাইভটি দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনাদের কি মনে হয় উষা আপু কি আজকে পারবে বিজয়ী হতে, জোর জোর নাকি আমাকে আরেকটা রাউন্ড খেলতে হবে। যারা যারা দেখছেন লাইভটা তারা আমাদেরকে জানিয়ে দিন। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের 4th রাউন্ডের কোশ্চেনটা থাকবে উষা আপুর জন্য এবং স্ক্রিনে আপনার কোশ্চেনটা দিচ্ছি। Which sentence is correct? The train is running in time. The train is running on time. The train is running with time. The train is running to time. The train is running on time. ওকে, তাহলে আমরা এটা লক করে দেখি আজকে বিজয়ী কে। সো আজকের বিজয় আমরা পেয়ে গেলাম। আজকের আমাদের লাইভ কুইজ শো এর বিজয়ী উষা আপু। Thank you. তো তখন উষা আপুর সুযোগ দিয়েও আসলে লাভ হলো না, Congratulations. হাবিব ভাই সুযোগকে কাজে লাগাতে পারেনি। হ্যাঁ, আপনাদের দুজনকে কংগ্রেচুলেশনস, আপনারা অনেক ভালোভাবে আপু। উত্তর দিয়েছেন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকের যে কুইজ শোটা ছিল সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়েছে। আশা করি আগামীতেও আপনারা এভাবে জয়েন করবেন এবং এভাবে বিজয়ী হবেন। উষা আপুকেও বেস্ট অফ লাক থাকলো, যেন পরবর্তীতে এরকম বিজয়ী হতে পারেন। আর হাবিব ভাইকেও Thank বলবো you, আপু। যে নেক্সট টাইম ইউ আর মোস্ট ওয়েলকাম। হাবিব ভাই ইনশাআল্লাহ বিজয়ী হবেন। নেক্সট আগামীকালকে ইনশাআল্লাহ হবেন নাকি? আচ্ছা, আজকের ইনশাআল্লাহ। কুইজ শোর পরে ইনশাআল্লাহ। আমি হাবিব ভাইকে একটু বলবো যে আজকের কুইজ শোটা কেমন লাগলো এবং মানে এই সম্পর্কে তার একটু বক্তব্য শুনতে চাচ্ছি। কুইজ শো তো সবসময় আসলে একটা ইন্টারেস্টিং পার্ট লাগে, যে আসলে কিন্তু আমার মনে হচ্ছে কি ব্যাপারটা যে মানে কোশ্চেন পড়ার পর থেকে টাইমিংটা শুরু হলে মনে হয় ভালো। মানে কোশ্চেন পড়া এবং টাইমিংটা একসাথে হওয়ার কারণে দেখা যায় যে কোশ্চেন পড়তে পড়তে মানে টাইম চলে যায়, মানে মানে অ্যান্সার না দিতে দিতেই টাইম শেষ, এরকম একটা অবস্থা। তো আমার মনে হয় যে যে কোশ্চেন পড়ার মানে কোশ্চেনটা আসার পর থেকে টাইমিংটা শুরু হলে মনে হয় বেটার হবে আরো। অথবা টাইমটা 20 সেকেন্ডের জায়গায় 30 সেকেন্ড করলে মেবি আরো